আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আর ভালোবাসা আমি অনেক ভালো আছি। আরেশা কুকিনে সবাইকে স্বাগতম। তা আজ আমি লাল শাক দিয়ে জলপাই দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি। তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নাড়া দিব। একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভেজে নিতেছি একটু ভালো করে। এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, ওইটা দিয়ে একটু ভেজে নিব। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচের কম মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ওই তেলটার উপরে আমি ভেজে নিতেছি। এখানে আমি কোনো পানি দিব না, এইভাবে একটু ভেজে নিব। চুলার জালটা কমিয়ে আমি ভেজে নিতেছি যেন না পুড়ে যায়। এখন লাল শাকগুলি দিয়ে দিতেছি। লাল শাকটা দিয়ে একটু নাড়া দিতেছি। আরও কিছুটা লাল শাক ছিল, ওইটা উপর দিয়ে দিয়ে আমি ঢেকে দিতেছি। 5-6 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার নাড়া দিতেছি। অনেকে আমাকে বন্ধু বানাইছেন, কিন্তু আমি আপনাদের পরিবারে যেতে পারি নাই। তো যাদের পরিবারে যাইতে পারি নাই তারা আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে আসেন, আমি সময় মতন ব্যাগ দিয়ে দিব। আর এখন আমি জলপাইটা দিয়ে দিছি। আর কেউ আনসাবস্ক্রাইব করেন না, আমার পুরো ভিডিওটা দেখেন। তো তরকারিটা আমি বেশি কষাবো না, কারণ শাক তো বেশি কষাতে হয় না, তাই আমি বেশি কষাবো না। তো এখন পানি দিয়ে দিব, ঝোলের পানিটা। তো পানিটা হচ্ছে যার যার পরিমাণ মতন, আমি যতটুকু ঝোল খাবো অতটুকু পানি দিয়ে দিছি। আপনারা আপনাদের মতন পানি দিয়ে দিবেন। একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবার ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নাড়া দিতেছি। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এখন এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।